বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, কবরটা কঠিন জায়গা। কবরটা যদি কবরটা যদি মানে আখিরাতের ভালো জায়গা যদি না হয়, আমাদের কঠিন সমস্যা হয়ে যাবে, বড় বিপদে পড়ে যাব, বড় মুশকিলে পড়ে যাব। যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরকে দেখে এত ক্রন্দন করতেন, এত কাঁদতেন। সাহাবাদের সঙ্গে যেতেন, কবর লক্ষ্য করলে, কবরের কাছে গেলে তিনি বেহুশ হয়ে যেতেন, এত মনোজারি করতেন। আপনার কবরের কাছে আপনার বেহুশ হয়ে যেতেন, আবার হুশ এত, আবার বেহুশ হয়ে যেতেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ওগো ওসমান, আপনি কবরকে দেখে এত মোনাজারি করেন কেন? কবরকে দেখে এত ক্রন্দন করেন কেন? আল্লাহর নবী যখন আমাদের সম্মুখে জাহান্নামের বর্ণনা করেন, তখন তো এত ক্রন্দন করেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির ভক্তদেরকে বলতেছেন, ও নবীজির ভক্তরা, তোমরা শুনে নাও, আমি ওসমান বলিতেছি, তোমরা ভালো করে কর্ণপাত করো। বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নবী আমাদের সম্মুখে জাহান্নামের বর্ণনা করেন, তখন আমরা এত মোনাজারি করি না, এত ক্রন্দন করি না। কিন্তু আমি কবরকে লক্ষ্য করে এত মোনাজারি কেন করি জানো? এত কবরকে দেখে এত ক্রন্দন করি কেন জানো? এই কবর হলো আখিরাতের প্রথম ধাপি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যদি আমি ওসমান আটকিয়ে যাই, সমস্ত জায়গায় আমি ওসমান আটকিয়ে যাব। বাপজি শুনুন আমার নবীর আওয়াজ। তাই আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তাই তিনি বলতেছেন, ওগো নবীজির উম্মতেরা, ওগো নবীজির ভক্তরা, তোমরা শুনে নাও, কবরকে তোমরা বেশি বেশি করে তোমরা কবরকে লক্ষ্য করে বন্ধন করো। কবরে কিভাবে, কবরে কেমন করে থাকবো? আল্লাহর নামে, বিশ্ব বরেণ্য নামে 5 ওয়াক্তের নামাজের পরে আপনার কবরকে দেখে আপনার ক্রন্দন করতেন, কবরকে দেখে কাঁদতেন। যে নবী আপনার নিষ্পাপ, যে নবীর জন্য কোনো গুনাহ নেই, যে ওসমানের জন্য কোনো গুনাহ নেই, যে ওসমানের জন্য আল্লাহর নবী আপনার ওসমান ফিল জান্নাহ, ওসমানের জন্য জান্নাতের ঘোষণা করেছেন, সেই ওসমান কবরকে দেখে কাঁদতেছেন, সেই ওসমান জাহান্নামকে আপনার কাঁদেন, জাহান্নামকে লক্ষ্য করে কাঁদেন। ও বাপজিরা শুনুন আল্লাহর আওয়াজ। তাই আপনাদেরকে বলতে চাই, ওই কবর আমার জন্য, আপনার জন্য, আপনার জান্নাতের বাগান হবে। যখন দুনিয়াতে আপনি ভালো কর্ম করে যাব, ওই কবরটা আবার আপনার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। যদি দুনিয়াতে আমার ভালো কর্ম না থাকে, যদি আমার নেকি আমার না থাকে, নেকি সঞ্চয় না করে যায়, আমি 5 ওয়াক্তের নামাজ না পড়ে যায়, মাদ্রাসার ভালোবাসা যদি না থাকে, দিনের ভালোবাসা যদি না থাকে, কোরআনের ভালোবাসা যদি না থাকে, ইসলামের ভালোবাসা যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের ভিতরে আমাদের মানে শান্তি থাকবে না, কষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুযিবু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আপনার আল্লাহকে মেনেছিল না, দ্বীনকে ভালোবেসেছিল না, মাদ্রাসায় দান করেছিল না, মাদ্রাসায় জিলাতা করেছিল, কৃপণতা করেছিল, যে আমি 1 ব্যাগ সিমেন্ট দিলে আমার কমে যাবে, 1000 টাকা দিলে কমে যাবে, 2000 টাকা দিলে কমে যাবে। কিন্তু আপনার বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, জমি জায়গা তৈরি করা হয়েছে, ব্যাংক ব্যালেন্স তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই মানুষগুলিকে লক্ষ্য করে বলবে, ওগো ফেরেশতারা,
এই মানুষগুলিকে এদেরকে হাঁকাতে থাকো, এরা জাহান্নামে হয়ে গেছে। এরা দুনিয়াতে মানের অহংকারে দেখাতো, এরা দুনিয়াতে সম্পদের অহংকারে দেখাতো, অনেক সম্পদ ছিল, কিন্তু দুনিয়াতে মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আলেমরা বলতো, বক্তারা বলতো, কিন্তু কোন রকম তারা আপনার মানে আগিয়ে থাকতো না, পিছিয়ে থাকতো। তাই আজকে এসো এই সম্পদগুলি আজকে এদের জন্য পাহাড় হয়ে গেছে। আজকে এদের পিঠের উপরে তোলো, এদেরকে এদের পিঠের উপরে তুলে দাও, তাদের পিঠের উপরে তুলে দেওয়া হবে আর বলে দেওয়া হবে, হে দেখো এই মালগুলি তোমরা বহন করতে থাকো। তারা সেদিনকে বহন করতে পারবে না। বাপজি শোনো আল্লাহর নামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন কাল কিয়ামতের মাঠে দিনটা এমন হয়ে যাবে, কেমন কষ্ট দিন হয়ে যাবে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সেদিনকে কিয়ামতের দিনকে আপনার মানুষরা আপনার ঘর পাওয়ার জন্য, আশ্রয় পাওয়ার জন্য তারা আপনার মানে জায়গা খুঁজতে থাকবে। আল্লাহ বলছেন ওয়াজনা মানে কোনো বিল্ডিং থাকবে না, কোনো ঘর থাকবে না, কোনো আশ্রয় পাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। ওই মানুষগুলো তাদের নিজের শরীরের ঘাম চুয়ে 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 জামা ভিজে যাবে, কাপড় ভিজে যাবে, হাঁটু পর্যন্ত হয়ে যাবে, থুতনি পর্যন্ত নিজের ঘামে আপনার হাবুডুবু খাইতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। হামিদুল সরকার নামে তাকবীর, হে হামিদুল সরকার নামে আওয়াজে কোথায় গছেরা 50 কেজি খেসে ওয়াজে 50 কেজি গম যে দানিলা জেনিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আই আল্লাহ পাক বাড়ি দয়াময় দয়া প্রকাশে এই দানিল তুমি কবুল করিয়া আর দোয়া করিয়া নিতিনার জন্নতে হায়াত দারাজ করো দানির বদলা আমিন সুম্মা আমিন। আরে সুবহানাল্লাহ। হামিদুল চাচা আবার 50 কেজি গম তার সঙ্গে 5 ব্যাগ সিমেন্ট। নাও হে তাকবীর, আল্লাহু আকবার। হে হামিদুল নামে চাচা কোথায় আছেন? 50 কেজি গমের সাথে সাথে 5 ব্যাগ সিমেন্ট যে দানিলা যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, কবুল করিয়া নিবে তুমি দয়াবান। কারো দোয়া করি আমি চাচার জন্নতে সুখের জিন্দেগানি দিও দানির বদলে। এই গমের পিছনে যত আছে দানা, কত দানা আছে আল্লাহ তোমার আছে জানা। হ্যাঁ আল্লাহ দানা পরিমাণ গুলো তুমি মাফ করে দাও, আর দানা পরিমাণ নেকি তিন আমল নামাতে তুমি দান করো। আমিন সুম্মা আমিন। আসুন বাপজি শোনো আমার আল্লাহর আমার মা গো, হো বাপজি শোনো আমার জান্নাতুল বিবি না। আচ্ছা যাই হোক আপনাদের অনেক কষ্ট দিলাম। জান্নাতুল 10 কিলো সরষে মাশাআল্লাহ। জান্নাতুল মাওয়া দেখেন আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহার নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহার নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সে জান্নাতুল মাওয়াই দান করেছে কোকে যে 10 কেজি সরিষা। আল্লাহর দরবারে আমি দোয়া করি, ওগো আল্লাহ যেমন নামটা জান্নাতুল মাওয়া, ওগো আল্লাহ তোমার কোরআনে 30 পারাতে তুমি বলেছো জান্নাতুল মাওয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে নিজের নফসকে দমন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতুল মাওয়া তোমাকে দান করবেন। তাই 10 কেজি সরষা দান করেছেন মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য। তাই ওগো আল্লাহ তোমার নামটা যেমন জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়াতে তুমি জান্নাতের ভিতরে বসবাস করার তুমি সুযোগ দিও। বলেন আমিন আমিন। নারে তাকবীর, আল্লাহু সুবহানাল্লাহ। এ বেনামি নামি মাতা শেষের বেলাতে সে এক বস্তা সিমেন্ট দানিয়েছে, যে নিয়াতে যে উদ্দেশ্যে মাতা করিয়াছে দান, কবুল করিয়া নিবে তুমি দয়াবান। আই আল্লাহ পাক বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া সেই দানিল তুমি কবুল করিয়া। আমিন সুম্মা আমিন। আসুন বাপজি শুনে আমার দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। আমাদের মাদ্রাসার একজন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী তিনি বড় অসুস্থ রয়েছে, তাই আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلقه وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب الفتنة المسيح الدجال আয় আল্লাহ গুনার বুঝাই মাথায় করে দিও তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি কাঙ্গালের মতো ইয়তীমের মতো অসহায়ের মতো আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে করুণা করে আমাদের বিগত জীবনের সমস্ত রকমের গুনাহগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ তারপরে পরে আমরা সূরা ফাতিহা পড়েছি আল্লাহ সূরা ইখলাস পড়েছি দরুদ শরীফ পড়েছি আর অন্যান্য দোয়া পড়া হয়েছে আল্লাহ নেকিগুলিকে আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী গুজরে গেছেন তাবেঈন আইমাই মুস্তাহিদিন মুফাসসিরিন মুবাল্লিগিন খুলাফায়ে রাশিদিন বুজুর্গানে দ্বীন মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আয় আল্লাহ তাআলা সকলের আত্মায় তুমি ইনসাফ করে পৌঁছায় দাও আয় আল্লাহ মাহবুব খাস করে দোয়া করি আমাদের একজন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মানুষ বড় অসুস্থ পড়ে রয়েছে আল্লাহ তুমি তো সব থেকে বড় ডাক্তার আল্লাহ তুমি তো সব থেকে বড় সার্জন আল্লাহ তুমি তোমার দাওয়া দিয়ে আল্লাহ তেনাকে সুস্থতা বানিয়ে দাও আল্লাহ তেনাকে তুমি শিফায়ে কুল্লিয়া নসিব করো আয় আল্লাহ শুধু তাই নয় এই মজলিসে যিনারা এসেছিলেন যিনারা বসে আছেন যিনারা এসে চলে গেছেন আয় আল্লাহ এনাদের ভিতরে আমাদের ভিতরে যিনারা অসুস্থ রয়েছে আয় আল্লাহ তুমি তো সব থেকে বড় ডাক্তার তুমি তো সব থেকে বড় সার্জন আয় আল্লাহ তাআলা তুমি তোমার দাওয়া দিয়ে আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থতা বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকটা মানুষ পেশেন্ট হয়ে গেছে কেউ বলছে সুগার কেউ বলছে থাইরয়েড কেউ বলছে প্রেসার কেউ বলছে কোলেস্টেরল কেউ বলছে আল্লাহ কেউ বলছে ইউরিক অ্যাসিড আয় আল্লাহ মাবুদ আল্লাহ এই রোগগুলো হচ্ছে একটাই কারণ তোমার উপরে আমরা ভরসা রাখতে পারছি না তার জন্য এরকম আমাদের হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা কর না তোমার পরীক্ষাতে আমরা পাস করতে পারবো না তোমার ইমতিহানে আমরা পাস করতে পারবো না আয় আল্লাহ এই মাদ্রাসার কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা আয় আল্লাহ শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ শ্যামপুরের মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ সেই
ঈশার নামাজ থেকে নিয়ে ঈশার নামাজের পর থেকে নিয়ে এ পর্যন্ত রাত্রি 12টা বাজতে চলেছে। হায় আল্লাহ তাআলা, গভীর রাত্রিতে তোমার দরবারে দোয়া করি, হায় আল্লাহ আমরা বড় গুনাহগার, হায় আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। হায় আল্লাহ মাবুদ, যারা দান করেছেন 1000 থেকে 5000 থেকে নিয়ে 2000 টাকা নিয়ে 500 টাকা থেকে নিয়ে আল্লাহ রায় সরষে গম খায়না সেভেন যত কিছু দান করেছেন আল্লাহ সকল দান করে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেগুলি চাইলাম সেগুলি দান করো, যেগুলি চাইতে ভুলে গেছি অথচ মঙ্গল ছিল সেগুলি তুমি দান করো। ইয়া রব করম তো अगर करे ओ बाद जुमा को जो दिल पर असर करे, रब्बना तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كامل ثم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।